ভাবো তো, যদি 2000 বছরেরও পুরনো কোনো ধর্মগ্রন্থে এমন ভবিষ্যৎবাণী থাকে যা সরাসরি ইঙ্গিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিকে, আর যদি সেই কারণেই একটি পুরো জাতি শত শত বছর আগে থেকেই অপেক্ষা করতে থাকে, একটি নির্দিষ্ট শহরে গিয়ে বসবাস শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা জানব মদিনায় ইহুদিদের আগমন, তাওরাতের ভবিষ্যৎবাণী এবং এক অবিশ্বাস্য ঐতিহাসিক রহস্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তখন কুরআনের আয়াতে বা ঐতিহাসিক বিবরণে ইহুদিদের তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তখন ইতিমধ্যেই ছিল বেশ কিছু শক্তিশালী ইহুদি গোত্র: বানু কুরাইজা, বানু নাজির, বানু কাইনুকা। এখন বড় প্রশ্ন, আরবের মরুভূমির মাঝখানে মদিনায় এত ইহুদি এলো কোথা থেকে? ইতিহাস বলে, ইহুদিরা 1000 বছর আগেই জানত যে এক নবী আসবেন। শুধু তাই না, তারা জানত সেই নবী আসবেন একটি নির্দিষ্ট এলাকায়, মদিনা এবং তার আশেপাশে। এই বিশ্বাস তাদেরকে বাধ্য করেছিল নিজেদের জন্মভূমি ফিলিস্তিন ছেড়ে মদিনায় এসে বসবাস করতে। কেন? কারণ তারা চেয়েছিল সেই প্রতিশ্রুত নবীর সাথে দেখা করতে। প্রায় 70 বছর আগে ফিলিস্তিনের পাহাড়ে 3 জন আরব রাখাল ঘুরছিল। হঠাৎ তারা একটি গুহা দেখতে পায়। গুহার ভিতরে ঢুকে তারা পায় কিছু পুরনো মাটির পাত্র। যখন তারা এগুলো খুলে দেখে, ভিতরে ছিল প্রাচীন কাগজ ও স্ক্রল। তারা বুঝতে পারেনি এগুলোর গুরুত্ব, সাধারণ জিনিস ভেবে বিক্রি করে দেয়। কিন্তু পরে এই স্ক্রলগুলো পৌঁছে যায় এক আমেরিকান বিজ্ঞানীর কাছে, জন সি ট্রেভার। তিনি বুঝতে পারেন এগুলো তাওরাতের অংশ। এই স্ক্রলগুলো পরীক্ষা করা হয়, পুরনো তাওরাতের সাথে তুলনা করা হয়, লেখার স্টাইল একই পাওয়া যায়, কার্বন ডেটিং করা হয়। ফলাফল, এগুলো প্রায় 2200 বছর পুরনো। এগুলোই আজ পরিচিত ডেড সি স্ক্রলস আবিষ্কার নামে। এই স্ক্রলগুলোর মধ্যে পাওয়া যায় কিছু ভবিষ্যৎবাণী। একজন নবী, ঈশাইয়া, ভবিষ্যতের ঘটনাগুলো লিখে গেছেন। প্রথম ভবিষ্যৎবাণী: এক অত্যাচারী রাজা বক্তেনসর ইহুদিদের উপর অত্যাচার চালাবে, কিন্তু পরে একজন মহান নেতা আসবে যে তাকে পরাজিত করবে। এই ভবিষ্যৎবাণী পূরণ হয় সাইরাস দ্য গ্রেটের মাধ্যমে। এখন আসল অংশ। একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়, আমার এক বান্দা আসবে, সে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। সে থামবে না যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠিত হয়। আরও বলা হয়, কেদারের লোকেরা আনন্দ করবে, শিলা পাহাড়ে উঠে তারা আনন্দধ্বনি দেবে। কেদারকে? কেদার হল হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের একটি শাখা। এই বংশ থেকেই আরব জাতির উৎপত্তি, আর রাসূল সাল্লাল্লাহু এই বংশেরই অংশ। অর্থাৎ ভবিষ্যৎবাণী সরাসরি আরবদের দিকে ইঙ্গিত করছে। সেলা কোথায়? আজও গুগল ম্যাপসে সেলা সার্চ করলে তুমি মদিনার একটি পাহাড় দেখতে পাবে। এটি অবস্থিত মসজিদে নববীর কাছেই। দূরত্ব মাত্র প্রায় 500 মিটার। এখন সবকিছু একসাথে মিলাও। নবী আসবেন, তিনি আরবদের মধ্য থেকে, কেদারের বংশ থেকে, মদিনার আশেপাশে, শেলা পাহাড়ের কাছে। এই সব ক্লু একত্র করলে চিত্রটা স্পষ্ট হয়ে যায়। এই কারণেই ইহুদিরা ধীরে ধীরে ফিলিস্তিন থেকে মদিনায় আসতে শুরু করে। তারা চেয়েছিল, আমরা সেই নবীর অনুসারী হব, আমরাই প্রথম তাকে গ্রহণ করব। তারা মদিনায় নিজেদের শক্তিশালী অর্থনীতি ও সমাজ গড়ে তোলে। কিন্তু সময়ের সাথে সাথে আরব ও ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ইহুদিরা বলতো, যখন আমাদের নবী আসবে, আমরা তোমাদের পরাজিত করব। এই কথাগুলো মদিনার আরবদের মধ্যে ভয় তৈরি করে। একদিন মক্কা থেকে আসেন মুসাব ইবনে উমাইর। তিনি ইসলাম প্রচার শুরু করেন। তিনি বলেন, মক্কায় একজন নবী এসেছেন। মদিনার মানুষ অবাক হয়ে যায়। মদিনার মানুষ চিন্তা করে, এই কি সেই নবী
যার কথা ইহুদিরা বলতো। ফলাফল, তারা দ্রুত ইসলাম গ্রহণ করে। কিন্তু ইহুদিরা কি করল? তারা অস্বীকার করল। কারণ নবী আরবদের মধ্যে এসেছেন, তাদের মধ্যে না। তাদের অহংকার বাধা হয়ে দাঁড়ায়। এরপর শুরু হয় সংঘর্ষ। শেষে খাইবার যুদ্ধ। এই যুদ্ধে ইয়াহুদিদের শক্তি ভেঙে যায়, মুসলমানরা বিজয় লাভ করে। ভাবো, তারা নবীর জন্য অপেক্ষা করেছিল। তারা স্থানও ঠিক জানত, তারা ভবিষ্যৎবাণীও জানত। কিন্তু যখন নবী এলেন, তারা অস্বীকার করল। ইতিহাস আমাদের শেখায়, সত্য জানলেই সবাই গ্রহণ করে না। অনেক সময় অহংকার সত্যকে ঢেকে দেয়। এই ভিডিও যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না।